এসএসসি জিডি 2024 যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল সেটিতে কিন্তু ডুপ্লিকেট বা জাল সার্টিফিকেট যে রয়েছে, যে ডোমিসাইল সার্টিফিকেটটি রয়েছে সেটি কিন্তু জালিয়াতি করে এখন নিয়োগ করা হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু সিবিআই তদন্ত করছে এবং এর জন্য কিন্তু বর্তমানে যে নিয়োগ প্রক্রিয়াটি রয়েছে সেটি কিন্তু স্থগিত রাখা হয়েছে। তাদের হলফনামা দেখার পরই পরবর্তী সিদ্ধান্ত কলকাতা হাইকোর্ট জানাবে, বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় জানাবেন। কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অভিযোগ যে ডোমিসাইল সার্টিফিকেট অর্থাৎ স্থায়ী বাসিন্দার যে সার্টিফিকেট দিতে হয়, অর্থাৎ এ রাজ্যের বাসিন্দা হিসেবে যারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন এরকম অনেকেই এই ডোমিসাইল সার্টিফিকেট জালিয়াতি করে এই জায়গা পেয়েছেন বা পাচ্ছেন বা সেই তালিকায় তাদের নাম উঠছে। এই অভিযোগ শুভ্রদীপ পাল সহ একাধিক পরীক্ষার্থী কলকাতা হাইকোর্টে রাখেন। সেই মামলার প্রেক্ষিতেই বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় এই নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ 2021-এর নিয়োগ প্রক্রিয়া, যেখানে আমাদের রাজ্য থেকে প্রায় 3000 মতো সিএপিএফ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স আর 2022-এর নিয়োগ প্রক্রিয়া প্রায় 6000-এর কিছু বেশি সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স নিয়োগ হওয়ার কথা ছিল। এই পদে নিয়োগে আপাতত স্থগিতাদেশ রেখে দিল কলকাতা হাইকোর্ট। তবে একই সঙ্গে এটাও তোমায় জানিয়ে রাখি, দীর্ঘদিন এই এজলাসে আদালতে আমরা এসএসসি বলতে আমাদের রাজ্যে স্কুল সার্ভিস কমিশনে খবর করেছি। এটা স্কুল সার্ভিস কমিশন নয়, স্টাফ সিলেকশন কমিশন। এবং এখানেও অভিযোগটা কিন্তু অত্যন্ত গুরুতর যে ডোমিসাইল সার্টিফিকেট জাল করে, অর্থাৎ অন্য রাজ্যের একাধিক বাসিন্দা তারা এ রাজ্যে ডোমিসাইল সার্টিফিকেট হয়তো কোনোভাবে নিচ্ছে, অংশগ্রহণ অসৎ উপায়ে গ্রহণ করছে এবং সেইটাকে দেখিয়ে তারা এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এই চাকরির প্রক্রিয়ায় ঢুকে পড়ছে। এই হচ্ছে অভিযোগ। এবং এই অভিযোগটা গুরুতর হওয়ার কারণেই বেশ কিছুদিন আগে বিচারপতি রাজাশেখর মান্তা হাইকোর্টের বিচারপতি তিনি এই পুরো ঘটনাতে সিবিআই তদন্তের নির্দেশ দেন। সেই তদন্ত এগোচ্ছে। সিবিআই ইতিমধ্যেই তাদের প্রাথমিক রিপোর্ট সাবমিট করেছে কলকাতা হাইকোর্টে এবং সেই রিপোর্ট, যদিও মামলাকারীরা জানেন না, সেই রিপোর্ট হয়তো নভেম্বর মাসে যখন এই মামলা পরবর্তী শুনানির জন্য আসবে সেখানে হয়তো বিষয়গুলি পর্যালোচনা করা হবে। তবে নিয়োগকর্তা হিসেবে স্টাফ সিলেকশন কমিশন তাদের কিন্তু হলফনামা দিতে হবে। এই যে ডোমিসাইল সার্টিফিকেট জাল করে জায়গা পাচ্ছে মেধা তালিকা স্টাফ সিলেকশন কমিশনের কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর নিয়োগের পরীক্ষায়, সেই বিষয়ে তাদের উত্তর দিতে হবে, এমনটাই নির্দেশ বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের।